আগামী 12 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নজিপুর পৌর বিএনপি ও থানা বিএনপি আয়োজিত আজকের মিছিল শেষে সংক্ষিপ্ত জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় পর্যটনবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু, আদিবাসী এবং অন্যান্য ধর্মের ভাইদের জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন, আদাব। আপনারা জানেন যে আমি গত 30 বছর আগে, এদিকে শব্দ বন্ধ করতে বলেন, তো শব্দ বন্ধ করতে বলেন। 30 বছর আগে এই বাংলাদেশের জাতীয় সংসদে নমিনেশন পেয়েছিলাম। আজকে 6 বার এই আমার নমিনেশন পাওয়া হলো। আজকের নমিনেশন দিয়ে মোট 30 বছর পার করলাম আপনাদের সাথে ভোট করে। প্রিয় ভাই বোনেরা, আপনাদের ভোটে বিগত 3 বার প্রত্যক্ষ আমি এমপি ছিলাম, আর 2 বার আল্লাহর রহমতে দিনের ভোট রাতে কাটে ফেলে বক্কর ভাইরা আমাদেরকে আর ভোট দেওয়া লাগেনি। তো যা হয়েছে ভালোই হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যা করে মঙ্গলের জন্য। এখন আমি আপনাদের সবাইকে বলতে চাই, এই আওয়ামী লীগের 17টা বছর আমরা ভালো ছিলাম না কষ্টে ছিলাম? কষ্টে। এই ভাই গাড়ি মাইক বাজাবেন না, আমরা খুব কষ্টে ছিলাম। আমরা এতই বিপদে ছিলাম, মিথ্যা মামলা, হয়রানি, নির্যাতন, জুলুম, পুলিশের ভীতি সব কিছু আমাদেরকে সহ্য করতে হয়েছে। কিন্তু আমরা বিএনপির লোক যারা আছি, তারা কোনোদিন এলাকার জনসাধারণকে চেক করে পালায়ে যায়নি। আমরা জনসাধারণের পক্ষে ছিলাম। আমার মতো লোক 18 মাস 17 জন জেল কেটেছে, আর কত মানুষ জেল কেটেছে তার কোনো হিসাব নাই, হিসাব নাই। প্রায় এই থানার 200 মানুষকে হাইকোর্ট থেকে জামিন করেছি। জামাত ইসলামের 2-4 জন ছিল, তাদেরও জামিন করেছি, কিন্তু সেই সময় তাদের জামিন করা কোনো জামাতের ভাইরা ছিল না, কোনো ভাই ছিল না, আমরা ছিলাম। আমরা পালিয়ে বেড়েছি আমাদের ভাইরা। আর বাড়িতে মা বোনেরা রাতে শুয়ে শুয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, হে আল্লাহ, জালেমের জুলুম থেকে তুমি আমাদেরকে মুক্তি দাও। আল্লাহ আমাদের মা বোনদের ফরিয়াদকে কবুল করেছেন এবং আমাদের জালেমের জুলুম থেকে মুক্তি দিয়েছেন। আজকে আমরা মুক্ত, তাই না? পুলিশের ভয় আছে? কোনো ভয় নাই। এখন উল্টা পুলিশ আপনাদেরকে সালাম দেয়, আর আগে পুলিশ দেখলে আপনাদেরকে সালাম দিতে হতো। এই সালামটা দয়া করে ধরে রাখবেন। অন্যায় করবেন না, জুলুম করবেন না, নির্যাতন করবেন না, চাঁদাবাজি করবেন না, মিশায় মামলা লাগাই দিয়ে পরবর্তীতে টাকা খোলাখুলি করবেন না। এবার কিন্তু খুব কঠিন, এইবার কিন্তু খুব কঠিন হবে। কোনো সার নাই, যত বড় নেতা হোক না কেন, কোনো সার নাই। তাই বলতে চাই, যেটা আমরা 5 তারিখে আজাদ হলাম 24 সালের 5ই আগস্ট, সেই সময় কিন্তু আওয়ামী লীগ ছিল না। আওয়ামী লীগ দেশ ছেড়ে পালায় চলে গেছে তাদের নেত্রী, আর বাকি আওয়ামী লীগকে কোথায় গেছে আমরা জানি না। এই যে দীর্ঘ 3টা বছর হয়ে গেল, একজন আওয়ামী লীগের ভাই হাত তুলে বলেন তো কারণ আমরা মামলা দিয়েছি? একজনে বলতে পারবে না। কারণ বিএনপি হিংসার রাজনীতি করে না, বিএনপি আল্লাহর উপর ভরসা করে রাজনীতি করে। আপনারা যা করেছেন, তার জুলুম নির্যাতন করেছে, এর বিচার আল্লাহ করেছে। আমরা আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করেছিলাম। এবারও তাই আল্লাহর রহমতে আমরা নির্বাচিত হব, বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আমরা সরকারে গেলে আমি কথা দিচ্ছি, আপনাদের কারো বিরুদ্ধে একটা কাঁটা বাঁচানো যাবে না।
সেটা আমার কাছে বুঝে নেবেন। আজ থেকে নির্দ্বিধায় আওয়ামী লীগের ভাইরা বাজার ঘাটে চলাফেরা করবেন। আপনাদেরকে যদি কেউ কিছু বলে তার সমস্ত দায়িত্ব আমি ঘাড়ে নিলাম। অন্যান্য ধর্মের ভাই যারা আছেন, আদিবাসী সনাতনী ধর্মের ভাই, হিন্দু ভাইরা আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, এতদিন ভোট ভাগাভাগি করেছিলেন। কিছু ভোট বিএনপিতে দিয়েছিলেন আর কিছু ভোট আওয়ামী লীগে দিয়েছিলেন। মার্কার দুটাই ছিল, এই জামাত ইসলাম একবার আওয়ামী লীগের ঘাড়ের উপর আর একবার বিএনপির ঘাড়ের উপর। এইভাবে তারা কিন্তু পার করেছে। যেহেতু আওয়ামী লীগ নাই, তারা মনে করেছে যে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের লোকেরা আমাদেরকে সাপোর্ট দিলে আমরা সরকার গঠন করব। আমি বলতে চাই, আদমন তেল হবে না, রাধামণি আর নাচবে না, সে আশা ঘুরে নালি। আজকে আওয়ামী লীগের ভাইরা, হিন্দু আদিবাসী ভাইরা আমাদেরকে বিশ্বাস করে আমাদের উপর চলে আসছে, তারা আমাদের সাথে থাকতে চায়। আমরা আজকে জনসভায় ঘোষণা দিলাম, আমরা হিন্দু আদিবাসীদেরকে নিয়ে মায়ের কোলে যেমন সন্তান রাখে সেইভাবে রাখতে চাই। আমার নেতাকর্মী ভাই যারা আছেন তাদের কাছে নির্দেশ দিচ্ছি, হিন্দু আদিবাসী এই ভাইদের উপর কোন প্রকার যদি অন্যায় করে, জুলুম করে, নির্যাতন করে, তাকে ধরে বেঁধে আমার বাড়িতে নিয়ে আসবেন। তার ব্যবস্থা আমরা নিজে হাতে করব। তারাই বাংলাদেশের নাগরিক। আমরা বলি কি, ওরা সংখ্যালঘু। এই সংখ্যালঘুর ব্যবসা করে এতদিন পার করেছে একটা দল। সংখ্যালঘু বলে কোনো জিনিস বাংলাদেশের নাই। ওরাও বাংলাদেশের নাগরিক, ওদের কাছে আইডি কার্ড আছে, আমিও বাংলাদেশের নাগরিক, আমার কাছে আইডি কার্ড আছে। তাহলে তফাৎ থাকলে কোথায়? এক কথায় আজ থেকে আমরা সকলে বাংলাদেশের নাগরিক, আমরা সবাই বাংলাদেশি। আমি নগর জনসভায় তারেক রহমানের কাছে দুইটা জিনিস চেয়েছিলাম দাবি করে। একটা হলো নজিপুরের উপর দিয়ে আটকেলপুর রেল লাইন ডাইরেক্ট ঢাকা যোগাযোগ, সেটা আসবে আমগুলা থেকে। আমাকে এখানে রেল লাইন দিতে হয়, আজকে কষ্ট করে বাসে ছেলে লোকের যেতে হবে না, অল্প খরচে ঢাকায় যাতায়াত করতে পারবে। বিশেষ করে আমাদের ছেলে মেয়েরা যারা গার্মেন্টসে চাকরি করে তাদের জন্য খুব সুবিধা হবে। রেল লাইন চান। আর একটা জিনিস দাবি করেছিলাম, নজিপুর জেলা চাই। জেলা চান। আমাকে তারেক সাহেব বক্তব্য দেওয়ার পর কাছে গেলাম, বললেন জেলা চাচ্ছেন, রেল লাইন চাচ্ছেন, ভোটের ব্যবধান যদি ভিত্তি করতে পারেন, বাংলাদেশে একটা ভালো সম্মানজনক রেজাল্ট যদি করতে পারেন, অবশ্যই আপনাকে দেওয়া হবে। এখন জেলা এবং রেল লাইনের সাথে আজ থাকে আর মাত্র 2-3 দিন ভোটের বাকি আছে। যারা শোনেনি তাদেরকে শুনিয়ে দেবেন, যারা বোঝেনি তাদেরকে বুঝাবেন, বুঝাই আমাদের পক্ষে নিয়ে আসবেন। আমরা একসাথে কাজ করবো, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী একসাথে কাজ করে আমরা নজিপুর জেলা বাস্তবায়ন করবো। এটাই হোক আজকে আমাদের প্রত্যাশা। আপনারা ফ্যামিলি কার সম্বন্ধে জানেন কিছু? হ্যাঁ, আচ্ছা, আমি একটা কথা বলি। আমাদের মেয়েদের কাছ থেকে এই মোবাইলে নাম্বার নিয়েছে, তাই না? আমি কি তোমাদের লোকেরা কি করবে? মোবাইলে ভোটের দিন 2-3 হাজার টাকা ঢুকে দিবে। আমার প্রশ্ন, মাসে পাবেন 2500, বছরে পাবেন 30,000। বছরে 30,000 ভালো না একদিনে 3,000 ভালো? 30,000 ভালো। তার মানে ওদের টাকা বর্জন করলাম আমরা। কৃষক ভাইদের জন্য সুখবর, কৃষক কার্ড জেনে গেছেন ভাইরা, কৃষক ভাইরা সকল সুবিধা পাবেন। কৃষক ভাইরা কোনো অসুবিধার কারণ নাই। আমাদের দল বিএনপিকে ক্ষমতায় আনেন, যারা তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী বানান, আমি কথা দিচ্ছি, আমি তাদের খুব পুরানা মানুষ, তাদের পরিবারের খুব পুরানা মানুষ, আমি কথা দিচ্ছি আপনাদের সমস্ত দাবিটা আমি নিজ হাতে পূরণ করব। এখানে বাস স্ট্যান্ডে ভোটের ব্যবসায়ীগণ ভাইরা আছেন, তারা শান্তিপূর্ণ ব্যবসা করেন, এখানে কোনো চাঁদাবাজি নাই, এখানে কোনো মাস্টারি নাই। তবু আমি ব্যবসা